হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুসুস ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর দিনটা ছিল হচ্ছে 16ই এপ্রিল, অষ্টমীর দিন সকাল। সবাইকে শুভ সকাল। আর ব্লগটা আমি 9টা থেকে শুরু করেছি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে অষ্টমীর স্থানে। সকাল সকাল স্নান করতে হবে বলেও 9টা বাজিয়ে দিয়েছি, কিন্তু কোনো ব্যাপার না, সারাদিনই ছিল অষ্টমী, তার জন্য সারাদিনই স্নান করা যাবে। সেই অনুযায়ী আমরা বেরিয়েছি সকাল সকাল। আমার সঙ্গে ছিল, পাশে বসেছিল হচ্ছে আমার বৌদি, ইয়াসের মা, আর ওই উল্টা সাইডে বসেছিল হচ্ছে বুনু, তারপরে ইয়াস আর আমার মা। আর সামনে টোটোতে বসেছিল হচ্ছে, সামনের সিটে বসেছিল হচ্ছে জেঠি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে অষ্টমী স্থানে। তো সকাল সকাল গ্রামের পরিবেশটাও খুবই সুন্দর ছিল। আর দেখতে দেখতেই কথা বলতে বলতে হচ্ছে আমরা পৌঁছেও গেছি অষ্টমী স্থানের এই দিকটায়। মানে ওই যে নদীটা যে দেখতে পাচ্ছ, ওইটাতেই আমরা স্নান করব। আর এদিকে পাশে একটা ছোট্ট মেলা হয়। তো ভিডিওটার সঙ্গে থাকো, সাথে থাকো। তো এই মেলাটাও, ছোট মেলাটাও ঘুরিয়ে দেখাবো। ফার্স্টে হচ্ছে আমরা স্নানের উদ্দেশ্যে যাচ্ছি। তো সবাই সব কিছু নিয়ে নিয়েছে টোটো থেকে। ইয়াসকে কুলে নিয়েছে বোন, আর ওরা সব খাওয়ার জিনিস, জামা কাপড় সব কিছু নিয়ে নিয়েছে। আর আমি শুধু একটা জলের বোতল নিয়েছি। জলের বোতলটা নিয়েও আমি নামতে পারছি না, রাস্তাটা পুরো খাড়া ছিল। দেখো একদম উপর থেকে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে প্রচুর একদম খাড়া ছিল, পাহাড়ের রাস্তার মতন। তো আমি পড়েছি, তো এসেই পড়লাম, প্রায় দৌড়াদৌড়ি করে নামলাম। ভাবছিলাম পড়েই যাব, কিন্তু পড়িনি। তারপর হচ্ছে জলের ওপর ছোট ছোট পাথর ছিল, পাথরগুলোর ওপর দিয়ে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু জলটা দেখি খুব ঠান্ডা আর খুবই ভালো ছিল। অনেক দিন পর নদীতে যাব, স্নান করবে ভেবেই খুবই মজা লাগছিল। আর এত লোক ছিল না স্নানে, সকালে স্নানের অনেক লোক হয়, তো দেখতেই পাচ্ছিলাম। তারপরে ওইখানে পৌঁছে গিয়ে ইয়াসকে আগে স্নান করিয়ে দেওয়া হলো, কারণ ও খুবই ছোট, ওকে নিয়ে নদীতে নামা যাবে না। তারপর হচ্ছে আমরা তিনজন, মানে আমি, বুনু আর বৌদি, তিনজন একসাথে মানে গেলাম নদীতে। তো একটা ভাই ছিল, ওকে বললাম হচ্ছে একটু ভিডিও করে দে, তো ও দূর থেকে ভিডিও করে দিচ্ছিল। আর নদীর জলটা ছিল খুবই ঠান্ডা, আর হচ্ছে খুবই স্পিডে যাচ্ছিল, দেখতেই পারছো একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এরকম জল কম ছিল, কিন্তু স্পিড অনেক ছিল, যে একটা লোককে ভাসিয়ে নিয়ে যেতে পারবে। তো আমরা তো এরকম জলেই স্নান করছিলাম। আমি তো সাঁতারও পারি না, তবু জলে নেমে পড়েছি। আর হাঁটু জল ছিল, বেশি জল ছিল না। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। দই চিড়া খেতে হয় অষ্টমীর দিন স্নান করে, আমাদের এটাই নিয়ম। তো সবাই বাড়ি থেকে সব কিছু নিয়ে গিয়েছিল, তো দই খেয়ে নিচ্ছিলাম। দইটা বাড়িতে মা বানিয়েছিল, মিষ্টি দই ছিল, কিন্তু কালার হয়নি, বাড়িতে বানিয়েছিল, তাই ফার্স্ট টাইম ট্রাই করছিল, তো তাই এরকম হয়েছে হয়তো। তারপরে আমি তো সব কিছু এরকম মেখে নিয়েছি। তারপরে আমি 2-3 বার খেয়ে তারপরে আর খেতেই পারিনি। মজা মজা খালি পেট ছিল, খিদে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছিলাম অল্পটুকু, কিন্তু তারপরে আর ভাল লাগছে না, তারপরে আর খাইনি, মা খেয়ে নিয়েছে। আর আমার সঙ্গে বোন আর ইয়াসও খাচ্ছিল, সবাই খাচ্ছিল ওদিকে, আমি ওদেরকে একটু ভিডিওতে নিয়েছি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে ওই যে মেলাটার, প্রথমে যে বলেছিলাম মেলাটা দেখাবো, তো ওই মেলাটাকেই দেখতে যাব আমরা। তো মেলাতে চলে আসছি। এই যে মন্দির ছিল, মন্দিরে এখানে গেলাম ফার্স্টে। কিন্তু আমরা যখন স্নান করছিলাম তখনই মা এসে মন্দিরে পুজো দিয়ে পরে আবার হচ্ছে ওই নদীর পাড়ে গিয়েছিল আমাদের ওইখানে। তারপর মা খাওয়া দাওয়া করেছিল, কিন্তু আমরা তো ঠাকুর আগে দর্শন করিনি, তারপর আসলাম। খাওয়া দাওয়া করার পর ঠাকুর দর্শন করতে আসলাম। ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এখন এখানে কয়েকটা ফটোস তুলে নিলাম। তারপর এখন বেরিয়ে যাব। এখন মেলাটা চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। এখানে মেলা বলতে সকালে সবজি থেকে ধরে সব কিছুই পাওয়া যাবে, মানে ছোটোখাটো মেলা আর কি, বাজারের মতন, হাট বাজারের মতন। বড় মেলাও হয়, যেটাতে আমরা বিকেলে যাব, জানি না ভিডিও করা হবে কি না। তো সকাল সকাল এত কিছু খাওয়ার কিছু ইচ্ছে ছিল না, তারপরে একটু আখের রস খেয়ে নিলাম। আখের রসটা খুবই ভালো লাগে আমার, তাই খেয়ে নিলাম, আর রিফ্রেশিং লাগছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি আখের রসটা খেয়ে নিচ্ছি, তারপরে এখন বাড়ি চলে যাব, কারণ হচ্ছে আর ভাল লাগছে না, খুবই রোদও ছিল। এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি, এখন বাড়ির দিকে চলে যাব। টোটোতে উঠে পড়েছে ওরা সবাই, আমাকে রেখে আমি বলছি তারও একটু চুলটা বেঁধে নিই। তারপর চুলটা বাঁধা হয়েই গেছে। আমি কিন্তু সবসময় এভাবেই চুল বাঁধি, এভাবেই আমার কমফোর্টেবল মনে হয়। আমার চুল বাঁধাও শেষ, এখন আমি হচ্ছে টোটোতে বসে পড়লাম, কারণ ওরা অনেকক্ষণ থেকেই ওয়েট করছিল আমার জন্য। তো এখন চলে যাব বাড়িতে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।